হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের মৌলের পর্যাবৃত্ত শ্রেণীবিভাজন অধ্যায় 5 এই বিষয় নিয়ে একটি ভিডিও প্রস্তুত করতে চলেছি। এখানে প্রথম প্রশ্নটি হলো, নিচের মৌলগুলির মধ্যে কোনটি ধাতু কল্প? 4টি অপশন আছে, তার মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ঘ, বোরন। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি একটি ডুবেরিনারের ট্রায়াড? তো ডুবেরিনার আমরা জানি ট্রায়াডের মধ্যে 3টি মৌল থাকে। প্রথম এবং তৃতীয় মৌলের গড় পারমাণবিক ভর হলো মধ্যের মৌলের পারমাণবিক ভর। তো এই ক্ষেত্রে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। তারপরের প্রশ্ন হলো, মৌলের পর্যাবৃত্ত তালিকার পর্যায় একটিতে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে কী হয়? এখানে 4টি অপশন আছে, অপশন বাড়ে, কমে, একই থাকে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন খ, কমে। তো বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। পরের প্রশ্ন হলো, মৌল একটি পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভর থেকে অধিকতর মৌলিক, এ কথা কে বলেছিলেন? সঠিক এখানে অপশন আছে মেন্ডেলিভ, ক হলো ডুবেরিনার, গ হচ্ছে বোর, আর গ হলো হেনরি মুসলে। সঠিক উত্তর হবে অপশন গ, হেনরি মুসলে। পরের প্রশ্ন হলো, দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহ একাধিক ক্রমে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন, এগুলোর মধ্যে কোনটি মৌলের পরমাণু সবচেয়ে বড় হয়? এই 4টি অপশন আছে, এখানে ফ্লোরিন অবধি। সঠিক উত্তর হবে অপশন এ, লিথিয়াম। পরের প্রশ্ন, প্রথম বর্গের ধাতুসমূহ একাধিক ক্রমে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। এর ভিতরে সবচেয়ে বড় পরমাণু থাকা মৌলটি হলো, এখানে যে অপশনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন আছে, রুবিডিয়াম, সিজিয়াম, লিথিয়াম আর ফ্রান্সিয়াম। সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্রান্সিয়াম। পরের প্রশ্ন হলো, আধুনিক পর্যাবৃত্ত তালিকায় বর্গ একটিতে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার ক্রমান্বয়ে কী হয়? ক বাড়ে, খ কমে, আর গ একই থাকে। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, বাড়ে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, আধুনিক পর্যাবৃত্ত তালিকার বর্গ একটিতে উপর থেকে নিচে এলে মৌলগুলোর যোজ্যতা ক্রমে কি হয়? ক কমে, খ বাড়ে, গ একই থাকে। তো এই প্রশ্নের এই যে 3টি অপশন আছে, এগুলো থেকে সঠিক উত্তর হবে অপশন গ, একই থাকে। অর্থাৎ উপর থেকে নিচে বর্গে মৌলের যোজ্যতা একই থাকে। পরের প্রশ্ন, আধুনিক পর্যাবৃত্ত তালিকা পর্যায় একটিতে বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তবে মৌলগুলির যোজ্যতা ক্রমান্বয়ে কি হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে যোজ্যতা প্রথমে বাড়ে, পরে কমে, খ কমে, গ বাড়ে, আর আমরা যদি ঘ দেখি একই থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, প্রথমে বাড়ে পরে কমে। অর্থাৎ যোজ্যতা প্রথমে 1 থেকে 4 অবধি বৃদ্ধি পায়, তারপর কমে 0 হয়।
পরের প্রশ্নটি হলো পর্যাবৃত্ত তালিকার বর্গ একটিতে মৌলগুলির পরমাণুর ইলেকট্রন হারানোর প্রবণতা অর্থাৎ দাতবীয় ধর্ম ক্রমান্বয়ে কি হয়? অপশন ক কমে, খ বাড়ে, আর গ একই থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ বাড়ে। 11 নম্বর প্রশ্নটি হলো পর্যাবৃত্ত তালিকার পর্যায় একটিতে মৌলগুলির পরমাণুর ইলেকট্রন হারানোর প্রবণতা ক্রমান্বয়ে কি হয়? ক কমে, খ বাড়ে, আর গ একই থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক কমে। এবার চলে এলাম পরের প্রশ্নে। পর্যাবৃত্ত তালিকার পর্যায় একটিতে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির ইলেকট্রন লাভ করার প্রবণতা অর্থাৎ অদাতবীয় ধর্ম ক্রমান্বয়ে কী হয়? অপশন ক কমে, খ বাড়ে, গ একই থাকে, আর গ হচ্ছে প্রথমে বাড়ে পরে কমে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ বাড়ে। এর পরের প্রশ্নটি হলো এরকম, পর্যাবৃত্ত তালিকার বর্গ একটিতে নিচের দিকে আসলে মৌলগুলির ইলেকট্রন লাভ করার প্রবণতা অর্থাৎ অতাদবীয় ধর্ম ক্রমান্বয়ে ক কমে, খ বাড়ে, আর গ একই থাকে। খ প্রথমে বাড়ে পরে কমে, আর গ বাড়ে, গ হচ্ছে একই থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক কমে। এবার আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা ব্যবহার করে নির্ণয় করা পটাশিয়াম মৌলের অক্সাইডের সংকেত কি হবে? এ KO2, বি হচ্ছে K2O, সি হচ্ছে K2O2, আর ডি হচ্ছে KO। সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি K2O। এবার আমরা চলে এলাম পরের প্রশ্নে। মেন্ডেলিভের তালিকায় থাকা পর্যায় এবং বর্গের সংখ্যা ক্রমে অর্থাৎ মেন্ডেলিভের তালিকায় থাকা পর্যায় এবং বর্গ যথাক্রমে ক 7, 18, ক হচ্ছে 18, 7, গ হলো 8, 5 এবং গ হচ্ছে 6, 8। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ 6, 8 অর্থাৎ 6টি পর্যায় 8টি বর্গ মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকায় ছিল। পরের প্রশ্ন, নিউল্যান্ড তার সময়ে থাকা 56টি মৌলকে তাদের পারমাণবিক ভরের বর্ধিত ক্রম অনুযায়ী সাজিয়েছিলেন। তার তালিকার প্রথম মৌল ছিল হাইড্রোজেন এবং শেষ মৌল 56তম মৌলটি কী ছিল সেটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হলো থোরিয়াম। পরবর্তী প্রশ্ন হলো আধুনিক পর্যাবৃত্ত তালিকায় থাকা পর্যায় এবং বর্গের সংখ্যা ক্রমে ক 6, 8, খ হচ্ছে 8, 6, গ হলো 7, 18 এবং গ হচ্ছে 18, 7। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ 7, 18 অর্থাৎ 7টি পর্যায় এবং 18টি বর্গ আধুনিক পর্যাবৃত্ত তালিকায় আছে। পরের প্রশ্ন, আধুনিক পর্যাবৃত্ত তালিকায় থাকা বর্গের সংখ্যা কত? অর্থাৎ আধুনিক পর্যাবৃত্ত তালিকায় কতটি বর্গ আছে? ক 7, খ 10, গ 18, গ 20। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ 18। পরের প্রশ্ন, মৌলগুলির ধর্মসমূহ তাদের পারমাণবিক ভরের বর্ধিত ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এই সূত্রকে কি বলা হয়? 4টি অপশন আছে। নিউল্যান্ডের সূত্র বলা হয়, ক হচ্ছে ডুবেরিনারের ট্রায়াড বলা হয় সেটাকে, গ হলো মেন্ডেলিভের সূত্র বলা হয় পর্যায়বৃত্ত সূত্র, আর গ হচ্ছে আধুনিক পর্যাবৃত্ত সূত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ মেন্ডেলিভের পর্যাবৃত্ত সূত্র।
ধন্যবাদ।